গাজীপুরের কালিয়াকৈরে হৃদয় বিদারক এক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে ঠাঁই না পেয়ে দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশেই আশ্রয় নিয়েছেন স্ত্রী সোনিয়া বেগম। উত্তর লস্করচালা এলাকার এই দৃশ্য এখন স্থানীয়দের চোখে জল এনে দিয়েছে। 9 বছরের মেয়ে ছোয়া আর মাত্র 18 মাস বয়সী ছোট ছেলেকে নিয়ে স্বামীর কবরের পাশে বসে দিন কাটাচ্ছেন সোনিয়া। মাথা গোজার একটি ঠাঁই, এই একটাই এখন তার স্বপ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের বড় ছেলে সুজন মাহমুদ দীর্ঘদিন ব্রেইন টিউমার ও পরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের 2 তারিখে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই জীবনের আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হন সোনিয়া। তার অভিযোগ, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি স্বামীর মৃত্যুর পরও তাকে ও তার সন্তানদের মেনে নিতে রাজি হননি শ্বশুর শাশুড়ি। সোনিয়ার দাবি, দাফনের সময়ও শ্বশুর ঘটনাস্থল ছেড়ে চলে যান। অসহায় অবস্থায় স্থানীয় এক পরিবার মানবিক কারণে কিছুদিন আশ্রয় দিলেও আইনি জটিলতার আশঙ্কায় সেখানে বেশি দিন থাকা সম্ভব হয়নি। সোনিয়া বলেন, আমার স্বামী অকালে চলে গেলেন, এখন এই 2 সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? স্বামীর ভিটায় থাকার অধিকারটুকু আমাকে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে স্বামীর কবরের পাশে বসে আছি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও সহানুভূতি তৈরি হয়েছে। তারা বলছেন, পারিবারিক বিরোধের বলি হয়ে এক অসহায় মা আজ সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে নীরব লড়াই চালিয়ে যাচ্ছেন। কালিয়াকৈর থানার ওসি জানিয়েছেন, 2 পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আপাতত সোনিয়া ও তার সন্তানদের থাকার জন্য গ্রামের একটি বাড়িতে ব্যবস্থা করা হচ্ছে।